সবার ঘরে ওয়াইফাই, সবার ঘরে ডিশ। যুবকরা মা বাবার গলায় পাড়া দিয়ে টাকা নেয়। নতুন ভার্সন আসতে দেরি, মা বাবার গলায় পাড়া দিয়া মোবাইল কিনতে দেরি করে না। রাগ হও না, তোমরা হাসো না। আমাদের জীবন শেষ, আমরা চলে যাব। আমাদের জীবন আসলেই শেষ। আমরা তো যাওয়ার অপেক্ষায় আছি, কোন সময় চলে যাব। কিন্তু তোমাদের জীবনের আশা আছে, বকতে তোমাদের হবে। আমরা তো চলে যাব, কোন দিন চলে যাই, কোন দিন খবর আসবে চলে গেছে। দোয়া করেন, আমিও দোয়া করি, আপনাদের কাছেও দোয়া চাই, আল্লাহ নিলে যেন ইমানের সাথে নিয়ে আনে। কিন্তু তোমাদের জীবন রয়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের প্রোগ্রাম নিয়ে আসছে, যে মানুষ এই মহামূল্য রত্ন কিভাবে পাবে, কিভাবে মিলবে, তার হাত লাগবে কি করে, পাবে কি করে, যেটা পাইলে দুনিয়া তো কামিয়াব, আখিরাত তো কামিয়াব। তার দিকে অভিযোগের আঙ্গুল উঠতে পারে, কিন্তু তার কাছে কারো জন্য অভিযোগের আঙ্গুল উঠবে না। সে কারো দিকে অভিযোগের আঙ্গুল উঠাবে না। হেদায়েত যখন পাওয়া যাবে, হেদায়েতের পাওনা মজাই ভিন্ন। আপনি জানেন না হেদায়েত পাওয়ার মজা কিরকম? ওটা সাহাবায়ে কেরাম বুঝছে যে হেদায়েত পাওয়ার মজা কিরকম। যার কারণেই তো আল্লাহ বলে দিছেন, আমিনু কামা আমানান নাস ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। ওনারা বুঝছে হেদায়েত পাওয়ার মজা কি, ওনারা বুঝছে হেদায়েত পাওয়ার মজা কি। একটা যদি অনুধাবন করতে পারেন তাইলে বলি হেদায়েত পাওয়ার মজা এইটাই যে 4 দিন পর্যন্ত চুলা জ্বলে না, আজকেও জ্বলবে না, কিন্তু তারপরও স্বামীকে ঘরে স্ত্রী স্বাগত জানাইতেছেন সাররাত ওয়া তাবাসসামাত, মুস্কি মুস্কি হাইসা, খুশিতে নাইচা নাইচা তারপরে স্বামীকে ঘরে স্বাগত জানাইতেছে। আর বলতেছে তোমার চেহারাটা মলিন কেন? তুমি কি জানো না শুকুর সবর যাদের কাছে থাকে তাদের সাথে আল্লাহ থাকে, আর আল্লাহ যাদের সাথে থাকে তাদের চেহারা মলিন হয়। কেমন মজাদার না? হাসান অভিযোগ করতেছে না, হোসাইন অভিযোগ করতেছে, কেউ অভিযোগ করতেছে না, কেউ অভিযোগ করতেছে না। অভিযোগের কোনো আঙ্গুল এখানে নাই। এটা হেদায়েত পাওয়ার ফল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন হেদায়েতের প্রোগ্রাম নিয়ে। প্রোগ্রাম প্রত্যেকের জিন্দেগিতে সেট করার জন্য প্রোগ্রাম নিয়ে আসছেন, যেন সবাই জিন্দেগিতে সেট করে হেদায়েতের প্রোগ্রাম। তখন দেখা যাবে জিন্দেগিতে মজাই মজা, দুনিয়াও বইনা যাবে, আখিরাতও বইনা যাবে। আল্লাহ করুক আগামীতে যদি বেঁচে থাকি তাহলে এটার উপরই চলতে থাকবে ইনশাআল্লাহ। কেননা আল্লাহ রসুলের জিন্দেগি যার দ্বারা হেদায়েত মিলবে, এটা আলোচনা খুব জরুরি। আমাদের শিখা উচিত, জানা উচিত, পড়া উচিত। আজকে তো রসুলের জিন্দেগি পড়ি না, জানি না কোন ইরান তুরানের জিন্দেগি পড়ি। মাঝে মাঝে কখনো কখনো যাই এদিক ওদিক, তো অফিসে ঘরে বই দেখলে মুস্কি মুস্কি হাসি আসে, কিন্তু হাসতেও পারি না যে এত বড় শিক্ষিত, এত বই জমা করছে, কিন্তু একটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের বই আর কাছে নাই। আল্লাহর রাসূলের জীবনী পড়ে না, রাসূলের জীবনী পড়ে না। তারপরেই তো, যার কারণেই তো সেলিব্রিটি হওয়া সত্ত্বেও আত্মহত্যা করতে হয়। সেলিব্রিটি তারপরও কি আত্মহত্যা করতে হয়? হ্যাঁ, আমরা তো খবর রাখি, আপনারা তো রাখেন না মনে। আপনারা বড় বড় পর্দায় দেখেন তো
এই জন্য খবর একটু কম রাখেন। আমরা তো কাগজের পর্দা দেখি, এই জন্য খবর একটু অল্প রাখি আর কি। হ্যাঁ, বেশি দিন হয় না, গত সপ্তাহে একজন সেলিব্রিটি মারা গেছে বাংলাদেশে আত্মহত্যা করে। মডেলিং, এই তো 2-3 দিন আগে মারা গেছে। যদিও এত উঁচা লেভেলের না, কিন্তু কিন্তু সিরিয়ালের ছিল আর কি। আজকাল তো এগুলো জানতেও দেয় না মানুষকে। তো মেরে দোস্ত, সত্য এটাই, হেদায়েত না পাইলে মডেল হয়েও আত্মহত্যা করতে হয়। তাইলে বোঝা যায় যারা সব আত্মহত্যা শিক্ষার মডেল। এই জন্য হেদায়েত নবীর জিন্দেগি শিখতে হবে। নবীর জিন্দেগি যত পড়ব, যত শিখব, তত বেশি হেদায়েত পাওয়ার রাস্তা আমার সামনে খুলবে। এই জন্যই কোরআন বলতেছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, কিছু লোকের পছন্দ হবে না। কারণ কি, এটাও কোরআন বলে দিছে, যদিও এটা সুস্পষ্ট বলতে পারবো না, আজকাল বলাটাও মুশকিল। যার পছন্দ না হবে, বোঝা যাবে তার ভিতরে রোগ আছে। কি আছে? কি আছে? রোগ আছে। সব যখন তিতা লাগে, শরীর গরম না থাকলেও বোঝা যাবে রুচি নষ্ট হয়ে গেছে। ভিতরে মনে হয় শরীরের ভিতরে জ্বর আছে, বাহিরে নাই। ভিতরে, যেটারে আমাগো ভাষায় বলে চোরা জ্বর। কি কি জ্বর? ডাক্তারের ভাষায় বলে কি জ্বর? চোরা জ্বর। চোরের মতো লুকায় আছে, যার কারণে সবকিছু কি লাগে? কি লাগে? তিতা লাগে। তিতাও তিতা লাগে, মিষ্টিও। এখন ডাক্তার বলবে তাইলে এটা চোরা জ্বর। হ্যাঁ, কখন আসে কখন যায় আপনি বোঝেন না, কিন্তু আসে ভিতরে জ্বর। হ্যাঁ, জ্বর রুচিকে নষ্ট করে। তো যার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি পছন্দ না হয়, সেটা ধারণা করতে পারে যে আমার ভিতরে চোরা রোগ আছে, আমার ভিতরে রোগ আছে, কিন্তু রোগটার নাম বলা যাবে না, আমার সমাজ সইতে পারবে না। আর এটা আমাদের প্রত্যেক দ্বিতীয় ব্যক্তির ভিতরেই আছে। আমার ভিতরে হয়তো আছে। আমি যে একবারে দুধে ধোয়া এটা বলতেছি না, হইতে পারে টেস্ট করলে আমার ভিতরেও আছে। না, রাসূলের জিন্দেগি একটা জিনিসও যার পছন্দ না হবে, একটা সব পছন্দ হয়েছে, একটা পছন্দ হয় না, একটা, তাইলেও বুঝতে হবে আমি রোগী। তাইলেও বুঝতে হবে আমি রোগী। নাইলে এটা হওয়ার কোনো কথাই ছিল না যে আল্লাহর রাসূলের জিন্দেগি পছন্দ হবে না। এই জন্য তো আমি যুবক পায়ে ধরি, হায় পছন্দ করো আল্লাহর রাসূলের আদর্শ, শিখো, পড়ো, পছন্দ করো। আমল করতে পারো না, এটার জন্য ইস্তেগফার করো। একটা হইলো অভ্যাস বানাও, একটা হইলো একটা আদর্শকে অভ্যাস বানাও, বাকি ইস্তেগফার করতে থাকো। আল্লাহ পারি না, মাফ করে দিও, পারি না। অনেক সময় পারা যায় না, অনেক সময় পারা যায় না। আমরা দুনিয়া ঘুরে দেখি তো, অনেক সময় পারা যায় না। যেমন দুনিয়ার অধিকাংশ এয়ারপোর্ট আছে যেখানে বৈশা পেশাব করার কোনো তরিকা নেই। সব কি হ্যাঁ দাঁড়ায় করতে হবে। এখন অমুক জায়গায় যদি আপনি গেলেন তো কি করবেন? মাপ চাই তো খারাইবেন। কি কি সত্য তো? কি কইরা কার কাছে? আল্লাহ ব্যবস্থা নাই, কি করবো? মাফ করে দিও, খারাইয়া গেলাম। সিস্টেম তো রাখছেন হাসার জন্য না। আমি তো দেখতেছি, দুনিয়া ঘুরে দেখতেছি না। আল্লাহ তো এরকম কোন নামি দামি এয়ারপোর্ট নাই যে দেখি নাই, দেখছি তো।
ওই মাপ চেয়ে নিছি, আর কি করব, রাস্তা তো আর কিছু নাই। আল্লাহ মাপ চাইলাম, মাপ চেয়ে দাঁড়ায় গেলাম, কেননা প্রয়োজন তো মানুষের। হ্যাঁ, লুঙ্গি তো খারাপ করা যাবে না, প্যান্ট তো বাড়ানো যাবে না, পায়জামায় তো করা যাবে না, তো আল্লাহর কাছে মাপ চেয়ে দাঁড়ায় যেতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দে, নিয়ত করি রসুলের জিন্দেগি শিখবো, পড়বো, পড়েন, বাংলায় পাওয়া যায় ভালো ভালো লেখকের, আল্লাহ রসুলের জিন্দেগি পড়েন, আদর্শ পড়েন, লাইফ পড়েন। আপনারা জানেন না আমি আপনাদেরকে নিয়ে যেতে পারি, তো লম্বা হয়ে যেতেছে, আমি আপনাদেরকে নিয়ে যেতে পারি, আমি দেখাইতে পারি, যদিও মিডিয়াওয়ালা বলবে না এটা, আমি দেখাইতে পারি, হাত দিয়ে আপনাকে নিয়ে যেতে পারি। ওরা সারাদিন পড়ে, আবার যেগুলা করলে ওর শারীরিক সামাজিক ভালো হবে ওগুলা সব ফলো করে। চলেন আমার সাথে, আমি দেখাই দিব আপনাকে। কিন্তু মুসলমান না, বড় বড় বল ব্যক্তিত্ব, আমার সাথে চলেন, ঘুরা তো হয়, আল্লাহ তো নিয়ে যায় মাঝে মাঝে। হ্যাঁ, শিখানোর জন্যই মনে হয় নিয়ে যায়। জানি আমি এরকম ব্যক্তিত্ব চিনি, আমি দুনিয়াতে উন্নত উন্নত বিশ্বে চিনি, যারা আল্লাহ রসুলের জিন্দেগি পড়ে, যেগুলা নিজের শরীরের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, নিজের ক্যারিয়ারের জন্য ভালো, ওগুলা সব ফলো করে। কিন্তু দুর্ভাগ্য আমরা উম্মত হয়ে জন্ম নেওয়ার পরেও নবীর জিন্দেগি পড়ি না, নবীর জিন্দেগিকে ফলো করি না, নবীকে আইডিয়াল বানাই না, আদর্শ বানাই না, নবীকে মডেল মনে করি না। না আমাদের যুবক, না আমাদের বৃদ্ধ, না আমাদের নারী, না আমাদের পুরুষ, না আমাদের শিক্ষিত, না আমাদের অশিক্ষিত, ওরা খালি আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখায়, ওই দেখো, ওইটা দেখো, সেটা দেখো। মোল্লারা বোঝে না, আরে আমার সাথে চলেন, আমি নিয়ে যাব আপনাদেরকে, দেখায় দিব, দেখ এর ঘরে সিরাত রাখা আছে, এ পড়ে এর এই এই কাজগুলা আদর্শ, আল্লাহর রসুলের আদর্শকে ফলো করা করে, আল্লাহর রসুলের আদর্শকে ফলো করা। মুসলমান করে না। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, নাম বদরি কুম বদরি আনতা তাবিবু নাফসিকা ফালা তাদরি। জান আপনি 2 দিন ব্যতীত 5 দিন পাবেন। আমেরিকা চান, চলেন, শুধু বৃহস্পতিবার আর রবিবার ছাড়া শুক্রবার দিন রাত্র আর শনিবার দিন রাত্র, রবিবারে রাত্র না, এই 2 রাত্র ছাড়া 5 রাত্র 7টার আগে ঘুমায়া যায়। ওরা ফলো করছে ওই প্রবাদ বাক্য, নাম বদরি কুম বদরি, তাড়াতাড়ি ঘুমায়া যাও, তাড়াতাড়ি উঠা যাও, আনতা তাবিবু নাফসিকা ফালা তাদরি, তোমার চিকিৎসক তুমি হবে, কোনো ডাক্তারের কাছে যেতে হবে না। আর আমরা ঘুমাই রাত্র 3টার সময়, ঠিক না? হ্যাঁ, খাওয়া দাওয়া এশারের পরে না, এশারের পরে মাত্র ডিশ খুইলা বইয়ে, আর কি বইয়া পেঁচাল পারতে 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 আর 1টার সময় খাইছে, 2টার সময় উঠছে, আবার সকালে 10টার সময় উঠছে। ডাক্তার গপ্প আবারও হইব নাকি আমার হইব? এলিগেই তো ডাক্তার গপ্প আবারও, আমার সর্বনাশ কারো পৌষ মাস। এই ছোট জীবনটার ভিতরে পাওনার সবচেয়ে বড় জিনিস হলো, যেটা মানুষের সবচেয়ে বড় পাওয়া, এর চেয়ে বড় কোনো পাওয়া নাই, না ছিল, না আছে, না থাকবে। যদিও মানুষ এটা অনুধাবন করে না, এটা ভাবে না, চিন্তা করে না যে আমার সবচেয়ে বড় পাওয়া কি, কোন জিনিস পাওয়ার পরে দুনিয়াও পাওয়া যাবে, আখেরাতও পাওয়া যাবে, দুনিয়ার স্বাদও মিটা যাবে, আখেরাতের স্বাদও মিটা যাবে। দুনিয়ার চাওয়া পাওয়া পুরা হয়ে যাবে। মানুষ যদিও এটা অনুধাবন করে না, এটা ভাবে না।
আর যদি ভাবতো তাহলে দুনিয়ার পাওনার জন্য যত দৌড়ায়, এটা পাওয়ার জন্য এর চেয়ে 100 না 1000 না লক্ষ কোটি গুণ বেশি দৌড়াইতো। সেটা হলো মানুষের জীবনে সবচেয়ে বড় পাওয়া হলো হেদায়েত। আর এটা যদি এত বড় পাওয়া না হইতো, এত বড় রত্ন আর সম্পদ না হইতো, তাহলে প্রত্যেক রাকাতে আল্লাহ এটা চাইতে বলতেন না। এরকম চাওয়ার কথা প্রত্যেক মুহূর্তে এরকম হুকুম দেন নাই যে এটা সবসময় চাও। হ্যাঁ, অনেক জিনিস চাওয়ার কথা বলছেন, ওটা হয়তো সকালে নাইলে বিকালে, দিনের কোনো মুহূর্তে, কিন্তু হেদায়েতটা সবসময় চাওয়ার কথা আছে, শুধু 5 ওয়াক্ত নামাজে না। যদিও আমরা 5 ওয়াক্ত নামাজে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, 32 রাকাত নামাজ পড়লে ডেলি 32 বার চাওয়া হয়, তাহলে পার ঘন্টা একবারের বেশি হয়। 32 রাকাত নামাজেই সূরা ফাতিহা পড়তে হয়, আর 32 রাকাত নামাজেই কিন্তু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চাওয়া আছে। না, ফাতিহা পড়তেই হবে, আর এটার ভিতরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আছে। তাহলে বোঝা গেল যেটা পার ঘন্টার অধিক সময় চাওয়ার ব্যাপার, এটা বিরাট বড় পাওয়া। এটা যদি বিশাল রত্ন না হইতো আর বিশাল সম্পদ না হইতো আর বিশাল বড় জিনিস না হইতো, তাহলে বিবেক দিয়া ভাবা উচিত যে কমসে কম তো 32 বার চাইতে হবে ডেলি। কেননা ফরজ আর ওয়াজিব 20 রাকাত, সুন্নতে মুআক্কাদা 12 রাকাত, তাহলে 32 রাকাত হলো। তারপরে যদি কেউ চাশত পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, তাহলে ওটারও প্রত্যেক রাকাতে চাওয়া। আবার যদি কেউ তাহাজ্জুদ পড়ে, তাহলে ওটারও প্রত্যেক রাকাতে চাওয়া। যদিও আমাদের মযহাবে নাই, কিন্তু অন্য মযহাবে আছে জানাজার নামাজের ভিতরে সূরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চাওয়া, ওইখানেও সূরা ফাতিহা আছে। অন্য মযহাবওয়ালারা জানাজার ভিতরে সূরা ফাতিহা পড়ে। এত করে বুঝাইতে চাইতেছি যে এখন হেদায়েতটা চাওয়া কত জরুরি, এটা কত বড় পাওনা। এত বড় সম্পদ আর পাওনা না হইলে এতবার চাওয়ার কথা বলা হতো না। বোঝা গেল সমস্ত নামাজগুলা যদি মিলানো হয় সারা দিনের, মোটা মোটা সুন্নত, নফল, ফরজ, তাহলে পার ঘন্টায় মানে 2, 4, 5 বার হবে যে হেদায়েত চাওয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো হেদায়েত মানুষের জীবনে বড় পাওনা, ইহ জগতের জন্য, পরজগতের জন্য। হেদায়েত যখন না পায় সব প্যাচ এখানেই লাগে। আজকে পারিবারিক বলি, ব্যক্তিগত বলি, সামাজিক বলি, যত উল্টা সিধা যা দেখতেছি এটা হেদায়েত না পাওয়ার নিদর্শন। আর যখন হেদায়েত পায়, তোর দ্বারা মানুষ তো মানুষ, কোন প্রাণী, এমনকি অগোচরে পিঁপড়া পর্যন্ত ওর দ্বারা কোনোদিন বিপদগ্রস্ত হয় না, কষ্ট পায় না। কোনো প্রাণী তার দ্বারা কষ্ট পায় না, তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে না। আজকে তো আমাদের বিরুদ্ধে অভিযোগই অভিযোগ, এমন ব্যক্তি নাই যার বিরুদ্ধে অভিযোগ নাই।
ব্যক্তিগত জীবনে অভিযোগ আছে, পারিবারিক জীবনে অভিযোগ আছে, সামাজিক জীবনে অভিযোগ আছে, রাষ্ট্রীয় জীবনে তো আছেই আছে। সর্বক্ষেত্রে আমাদের অভিযোগ এই জন্যই, কেননা হেদায়েত পাওয়া হয় না। আর যখন মানুষ হেদায়েত পায় তখন এর বিরুদ্ধে কারো কোনো অভিযোগ থাকে না, অভিযোগ মুক্ত হয়ে যায়, কোনো অভিযোগ থাকে না। স্বামীর স্ত্রীর বিরুদ্ধে না, স্ত্রী স্বামীর বিরুদ্ধে না, সন্তানের মা বাবার বিরুদ্ধে না, মা বাবার সন্তানের বিরুদ্ধে না। তখন সবাই সবার হুকুক জানে যে কার অধিকার কতটুকু, সবাই ওটা পুরা করার জন্য রাত দিন চেষ্টা করতে থাকে। যখন পুরা না করতে পারে তখন একটা জিনিস ব্যবহার করে, সবাই সবার কাছে মাপ চাইতে থাকে, ভাই পারি না, মাফ করে দিয়া। তো যেটা বুঝাইতেছিলাম যে জীবনের সবচেয়ে বড় পাওনা যেটা, যদিও আজকে আমাদের বুঝে আসে না, এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই, কোনো বুঝ নাই, কোনো অনুশোচনা নাই, অনুধাবন নাই, চিন্তাই করি না সারাদিন। প্রতিদিন একবার তো দূরের কথা, সপ্তাহে একবার তো দূরের কথা, মাসে একবার তো দূরের কথা, বৎসরে একবারও চিন্তা করি না যে আমি যে এতবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলতেছি, আসলেও কি আমি এটার ছোঁয়া পাইলাম কি পাইলাম না, এটা আমার জীবনে মিলল কি মিলল না। তো বুঝে আসুক আর না আসুক, উপলব্ধি হোক আর না হোক, সত্য এটাই, মানুষের জীবনের সবচেয়ে বড় পাওয়া হলো হেদায়েত। সর্ববয়সের পাওয়া হলো হেদায়েত, সবচেয়ে বড় পাওয়া। যুবকের জন্য, বৃদ্ধের জন্য, নারীর জন্য, পুরুষের জন্য, এমনকি ছোট ছোট বাচ্চার জন্য পাওনা হলো হেদায়েত। মা বাবা বাচ্চাকে এটাও শিখাবে যে হেদায়েত জিনিসটা কি, এই রত্ন পাইলে কি লাভ হয়। জানি না বুঝাইতে পারতেছি কিনা বা আমরাও বুঝতেছি কিনা, যে একটা জিনিসকে দিনের বেলা প্রতিদিনে 24 ঘন্টায় এতবার চাওয়া, নামাজের নিয়াত বাঁধতে দেরি, এটা চাইতে দেরি হয় না, চাওয়ার হুকুম আসতে দেরি হয় না, যে আমার কাছে হেদায়েত চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা কতটুকু গুরুত্ব বহন করে, কতটুকু গুরুত্ব রাখে। নাইলে আরো তো কত জিনিস আছে। ইসলাম তো ছোটখাটো একটা জিনিস না, বিরাট বড় একটা পরিধির জিনিস। ওইগুলার গুরুত্ব তো এত নাই যত গুরুত্ব হেদায়েত চাওয়ার আছে। তাইলে বোঝা গেল এটা বিরাট বড় এক রত্ন, এটা পাইলে দুনিয়াও পাওয়া হয়ে যায়, আখিরাতও পাওয়া হয়ে যায়। আর সত্য এটাই, যখন হেদায়েত পাওয়া যায়, একটু আগেও বলছিলাম, তখন কারো কারো বিরুদ্ধে অভিযোগ থাকে না, কেউ কারো বিরুদ্ধে অভিযোগ তোলে না। স্বামী স্ত্রীর বিরুদ্ধে না, স্ত্রী স্বামীর বিরুদ্ধে না। যদি অভিযোগের কিছু বিষয়ও থাকে তখন ওইখানে আরেকটা জিনিস কাজ করে, সেটা সবর দিয়া কাজ করে নেয়, সবর দিয়া ওইটাকে পুরা করে নেয়। সবর করতে থাকে এবং বইলা কোয়া করতে থাকে, কেননা জানে সবরের বিনিময়ে জান্নাত মিলবে। সবরের বিনিময়ে শুধু জান্নাত মিলবে না, 14 থেকে 15টা জিনিস মিলবে।
আল্লাহ মিলবে, জান্নাত মিলবে, আখিরাত মিলবে, বড় বড় জিনিসগুলো সবর দ্বারা মিলবে। তখন সবর করে, অভিযোগ করে না। যেমন অতীতও বলছি, এক কাপড়, কিন্তু কোনো অভিযোগ নাই, হাসি মুখ। ওর হাসি মুখেই বলতেছে আমি জান্নাতি, সবর করতেছি, জান্নাত মিলবেই মিলবে। তখন অভিযোগ থাকে না, আঙ্গুল ওঠে না কখনো কারো দিকে, কেউ কারো দিকে আঙ্গুল উঠায় না, বরং সবর করতে থাকে আর বলতে থাকে লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। এরকমই লেখা ছিল, বিদায় এটাই মিলতেছে। তখন সবর করতে থাকবে, আঙ্গুল উঠবে না, ঝগড়া হবে না, বিবাদ হবে না, ফিতনা হবে না, ফাসাদ হবে না, সবাই সহনশীল হবে, সয়ে যাবে, আঙ্গুল উঠাবে না। তো মেরে দোস্ত, মানুষের জীবনে সবচেয়ে বড় পাওনা যেটা হলো হেদায়েত। এই জন্য আল্লাহ চাইতে বলছেন। আসলে নামাজের বাহিরও চাওয়া দরকার, আমরা তো চাই না। তসবিহাতের ভিতরে এটাও শামিল করা উচিত যে মাঝে মাঝে তসবিহাতের ভিতরে আমরা 100 তসবিহ পড়ি না, এটার ভিতরে এটাও রাখা উচিত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কেন আমাদের দেশে নিয়ম আছে, ভিক্ষু জ্ঞান জ্ঞান করতে করতে একটা সময় আসে কিছু দিয়া বিদায় করে, খালি হাতে করে না। জানে না দিলে জ্ঞান বন্ধ হবে না। জ্ঞান বোঝেন তো? বোঝেন? চাওয়া বন্ধ হবে না। তো আল্লাহর কাছে যখন শতবার চাইতে থাকে, তো আল্লাহ বলে কিছু দিয়া বিদায় করে, তো ছাড়নেওয়ালা বান্দা না, চাওয়া বন্ধ করবে না, কিছু দে, তখন কিছু দিয়া বিদায় করবে। হ্যাঁ, সত্য এটাই, আমার কথাটাই সত্য। নামাজের বাহিরও তসবিহাতের ভিতরে মাঝে মাঝে এটা ঢুকানো উচিত যে শতবার সকালে, শতবার বিকালে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চাইতে থাকা। তাহলে হইতে পারে ভিক্ষুক মনে করে কিছু দিয়া বিদায় করতে পারে, আর আল্লাহ যদি কিছুও দেয় তা আল্লাহর কালিল কালিল না, আল্লাহর অল্প অল্প না। কিছু দিলেও আপনার আমার গাট্টি হয়ে যাবে। সবচেয়ে বড় পাওনা হলো হেদায়েত। দিলে গাইথা নেই। আজকে হেদায়েত না পাওয়ার কারণে আমাদের সমাজে অভিযোগের অন্ত নাই। এক একটা সেক্টরে যায় দেখেন অভিযোগ আর অভিযোগ। পাহাড়ও মনে হয় হার মাইনা যাবে, এত অভিযোগ, স্তূপ পুরা আছে। হেদায়েত পেলে অভিযোগ হতো না, কোনো অভিযোগ হতো না। তাহলে তো সত্য এটাই হইতো, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। সব অভিযোগ আল্লাহকে শোনাইতো, দুনিয়ার কাউকে শোনাইতো না। কোরআনের কথাই সত্য হইতো। ইয়াকুব আলাইহিস সালাম যখন বলছিল অভিযোগ করেন, বলছে না, কোনো অভিযোগ তোমাদের কাছে নাই। ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। সব আল্লাহর কাছে বলতেছি, তোমাদের কাছে বইলা কি হবে? তোমাদের কাছে কোনো অভিযোগ নাই, অভিযোগ তো আল্লাহর কাছে। তো মানুষের অভিযোগ আল্লাহর কাছে হইতো, যেটা আল্লাহ পছন্দ করে। অভিযোগ আল্লাহর কাছে করত, মানুষের কাছে না। তো সবচেয়ে বড় দিলে গাথি যে আমাদের সবচেয়ে বড় পাওনা হলো হেদায়েত। নাইলে দিনের বেলা 24 ঘন্টা এতবার চাইতে বলতেন না, আলাদা হুকুমও দিতেন না, লা ইউতিল হিদায়া ইল্লা মান ইয়াসআল।
হেদায়েত না চাইলে আল্লাহ দেন না। হ্যাঁ, আল্লাহ বইলা দিছেন, লাউ শা আল্লাহ লাহাদাকুম জামিয়া, আমি ইচ্ছা করলে তোমাদের সবাইকে হেদায়েত দিয়া দিতে পারি, চাইলে দিতে পারি। কিন্তু না, আমরা দেখব কে কতটুকু চায়, কে কতটুকু এটার গুরুত্বকে অনুভব করে, যে কতটুকু গুরুত্ব এটা, কত বড় সম্পদ এটা, কত বড় রত্ন এটা, কত বড় পাওয়া এটা। যে যত বেশি উপলব্ধি করবে তাকে আল্লাহ তত বেশি হেদায়েত দিবে। তখন বইলা কইও কেউ তাকে উত্তেজিত করতে পারবে না। অনেক সময় হয় না, মানুষ কান কথায় চটা যায়। কান কথা বোঝেন? মনে হয় বোঝেন না, ঠিক না? অনেক সময় কান কথায় চটা যায় না, মারামারি হয়ে যায়, ঝগড়া হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যায়, সোনার সংসার ভাঙ্গা খান খান হয়ে যায়, শুধু কান কথায়। কি কথায়? জান পর্যন্ত চলে যায়, শুধু কান কথা, বাস্তব কিছু না। হেদায়েত পেলে দেখো, যখন দেখা যাবে কান কথায় কোনো ক্ষতি করবে না, শুনবে আর একটা মুস্কি হাসি দিবে, আর বলবে যদি এমনই হয়ে থাকে তাহলে এমনই লেখা ছিল, অসুবিধা কি? এমনই। বাংলা একটা প্রবাদ বাক্য আছে না, যা লেখা, যা ঘটছে তা ঘটার ছিল বলেই ঘটছে, যা ঘটে নাই তা ঘটার ছিল না বলে ঘটে নাই। তো এই কথা বলতো, তখন আর ক্ষিপ্ত হইতো না, কান কথায় ক্ষিপ্ত হইতো না। হেদায়েত নাই যখন। বাংলা একটা কথা আছে, তোমার কাছে যদি কেউ গীবত করে, মনীষীদের লেখা, তো তুমি খুব খুশি হয়ে যাও না, বরং তোমার সতর্ক হওয়া উচিত যে এই ব্যক্তি অপরের গীবত যখন তোমার কাছে করতে পারছে, তাহলে তোমার গীবতটাও আরেকজনের কাছে সে করতে পারবে, কেননা সে অভ্যস্ত। তোমাকে সতর্ক হওয়া উচিত। মনীষীদের লেখা বললাম আর কি, এটা লেখা আছে বাংলা কিতাবে, বইতে দেখেন, মনীষীরা লেখা গেছে যে যখন তোমার গীবত, অন্যের গীবত তোমার কাছে করা তোমারে গীবাতের মতো মজা লাগাইতেছে, ঘি ভাতের মতো। ঘি ভাত বোঝেন? আবার ঠান্ডা ভাত হইলে মজা হবে না, গরম ভাত হইতে হবে। ঘি ভাতের মতো যেরকম মজা লাগাইতেছে, তোমারটাও অন্যের কাছে কইরা এরকমই মজা লাগাইতে পারে। এই জন্য বলছে, যাকে গীবত করতে দেখো ওকে কোনোদিন বিশ্বাস করো না যে ওর ভিতরে সততা আছে। গীবত ওই ব্যক্তি করতে পারে যার ভিতরে সততা নাই। কান কথা ওই ব্যক্তি লাগাইতে পারে যার ভিতরে সততা নাই। বোঝা গেল ওর ভিতর থেকে সততা চলে গেছে। কেননা এটা দুইটা এক জায়গায় থাকে না, এক দিলে থাকে না, এক মুখে থাকে না, এক পাত্রে থাকে না। বুঝা গেল ওর ভিতর থেকে সততা শেষ। ও যখন গীবত করতেছে, লেখা রাখেন আমার কথা ভালো মতো, দিলে গাথেন, কাজে দিবে। তো হেদায়েত হলো বড় পাওনা, না পাওয়ার কুফল এগুলা। আজকে অভিযোগ আর অভিযোগ। এই জন্য আল্লাহ হেদায়েত ডেলি এতবার চাইতে বলছেন যে নিয়ত বানতে দেরি, হেদায়েত চাইতে যেন দেরি না হয়। ওই হেদায়েত মানুষ কিভাবে পাবে? চাইলো তো, কিন্তু পাওয়ার পদ্ধতি কি? কোন পদ্ধতিতে পাবে? কিভাবে পাবে? কার কাছে পাবে? বুঝার বিষয়। কিন্তু আমাদের চিল্লানোর দায়িত্ব, চিল্লায় যাইতেছি, যদি না বুঝলাম, দিলে না গাঁথলো, কিন্তু হেদায়েতের বড় ওয়েট,
অনেক ওজন, আল্লাহর কাছে অনেক ওজন, হেদায়েতের ওজন অনেক। আর সত্য এটাই, হেদায়েতের দ্বারাই মানুষ, ফুলের ভিতরে যদি দুই জিনিস না থাকে ওটাকে ফুল বলে না, ফুলের ভিতরে দুটা জিনিস থাকতে হয়, তাইলেই ওটার নাম কি হয়? ফুল হয়। একটা কালার থাকতে হয়, একটা গ্রান থাকতে হয়, তাইলেই ওটা ফুল। কালারও থাকতে হয়, আবার কি কালারও নাই গ্রানও নাই, তো ওটা কাগজ আর ওটা সমান। এই জন্যই তো কবি বলছে, কবি বুয়া নেহি সকতি কে কাগজ কে ফুলোं से। যদিও মানুষ ওটাকে ফুল বলে, আসলে ওটা ফুল না। ফুল তো হলো যার ভিতরে কালার আছে, যার ভিতরে ঘ্রাণ আছে, ঘ্রাণ আছে। আর কালার আর ঘ্রাণ কুদরত দ্বারা আসে, কি দিয়া? কি দিয়া? বা কুদরতের সিস্টেম দ্বারা আসে। কুদরতের সিস্টেম আছে। এখন তো আপনাকে অন্য জিনিস পড়াইতে হবে আমার। চাঁদের সিস্টেম পড়াইতে হবে, যে আল্লাহ চাঁদ কেন বানাইলেন? সূর্যই তো যথেষ্ট ছিল, আর আলো তো আর কারো বেশি নাই, ঠিক না? চাঁদের আলো কতটুকু? ওটা তো রাত্রেই হয়, ঠিক না? কি কন? যখন সূর্য মামা ডুইবা যায় তখন চাঁদ মামা উকি দেয়, ঠিক না? সূর্য থাকতে তো আর উকি দিতে পারে না, তাহলে সূর্যই তো আলোর জন্য যথেষ্ট ছিল, চাঁদের কি দরকার? কি দরকার ছিল চাঁদ? তো আল্লাহ সিস্টেমের মাধ্যমে, চাঁদের মাধ্যমে আল্লাহ ঘ্রাণ আর কালার আনে। কালার যে আসে এটা চাঁদের সিস্টেমের মাধ্যমে আসে, চাঁদের সিস্টেমের মাধ্যমে কালার, ঘ্রাণ, মজা, স্বাদ এটা আসে। এই জন্য যে এলাকায় চাঁদ কম ওঠে ওই এলাকার ফল কখনো মিষ্টি হয় না। এই জন্য ইউরোপের ফল বেশি মিষ্টি না। এন্টার ইউরোপের ফল দেখেন, বেশি মিষ্টি না। মিষ্টি হলেও কম, ডায়াবেটিস আলাদের জন্য ঠিক আছে। ওটা ডায়াবেটিস কোয়ালিটির ফল, মিষ্টি কম, পানসা বেশি। হ্যাঁ, কিন্তু এশিয়ায় চন্দ্র বেশি ওঠে, এই জন্য এশিয়ার ফল দুনিয়ার ভিতরে সবচেয়ে মিষ্টি, সবচেয়ে ঘ্রাণ, সবচেয়ে কালার বেশি। হ্যাঁ, আমি তো ঘুরা বলতেছি, খায়া বলতেছি না, খায়া না। দুনিয়া ঘুরছি, খাই নাই নাকি ফল? সব দেশেরটা খায়া দেখছি কেমন মজা লাগে, ঠিক না? আমাদের চোষাই, হারিবাঙ্গাই, এটার তুলনা করা যায় না, কেননা এখানে চন্দ্র বেশি ওঠে। তো মেরে দোস্ত, আসলে যেটা বুঝাইতে চাইছিলাম, যে হেদায়েতের দ্বারা মানুষের ভিতরে কালার আর ঘ্রাণ আসে, তখন মানুষকে দেখা মানুষ বলে এটা আসলেই মানুষ, আসলেই ওর ভিতরে কালার হয়, আবার ঘ্রাণও হয়। হ্যাঁ, ঘ্রাণও হয়, নাহলে আল্লাহওয়ালাদের মানুষ এত প্রশংসা করে কেন, ঠিক না? হ্যাঁ।